ধন্যবাদ। আমি একবার দেখে নেব পূর্ব এবং পশ্চিম বর্ধমানে যে কি আছে। পূর্ব পশ্চিম বর্ধমানে 3টি লোকসভা কেন্দ্র, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বর্ধমান পূর্ব। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46% ভোট, বিজেপি পেয়েছিল, পার্সেন্টেজটা চালাও ভাই, 2019-এ তৃণমূল পেয়েছিল 46%, বিজেপি পেয়েছিল 38%, বামফ্রন্ট পেয়েছিল 11%, কংগ্রেস পেয়েছিল 3%। আর 21-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তৃণমূল 47%, বিজেপি 40% এবং সংযুক্ত মোর্চা 10%। এটা পশ্চিম বর্ধমানে। পূর্ব বর্ধমান একবার দেখে নেব। তৃণমূল পেয়েছিল 46%, বিজেপি 38%, বামফ্রন্ট 11% এবং কংগ্রেস 3%। এবং 21-এ 47% তৃণমূল, বিজেপি 40%, সংযুক্ত মোর্চা 10%। আরেকবার পশ্চিমটা দেখাও, প্লিজ। পশ্চিম বর্ধমান তৃণমূল 35%, বিজেপি 52%, বামফ্রন্ট 9%, কংগ্রেস 2% 19-এর। আর 21-এ তৃণমূল পেয়েছিল 45%, বিজেপি 42%, সংযুক্ত মোর্চা 9%। দু 2019-এর লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্বে 89,000 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং 21-এর বিধানসভা ভোটে 1 লক্ষ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুরে 2,439 ভোটে জিতেছিল বিজেপি আর 21-এর বিধানসভায় 97,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আসানসোল 3 নম্বর আসন, আসানসোলে 1,97,000 ভোটে জিতেছিল বিজেপি আর 21-এর 54,000 ভোটে এগিয়ে তৃণমূল। এর মধ্যে অবশ্য একটা বাই ইলেকশনও হয়ে গিয়েছিল আসানসোলে, তার গ্রাফিক্সটা আমরা এখানে রাখিনি। বর্ধমানের ভোট ফ্যাক্টর কি একবার দেখে নেব। বর্ধমানের ভোট ফ্যাক্টর হচ্ছে বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি, বর্ধমান দুর্গাপুরে ফ্যাক্টর দিলীপ ঘোষ এবং আসানসোলে অবাঙালি ভোট সব থেকে বড় ফ্যাক্টর পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। আমি প্রথমে আসবো শঙ্কুর কাছে। শঙ্কু, এইখানে 2টো সিট ছিল, একটা হচ্ছে আসানসোল আর একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর। এই 2টো সিটে বিজেপি জিতেছিল। বিজেপি কি 2019-এর রেজাল্ট ধরে রাখতে পারবে? শুধু ধরে রাখতে পারবে এমনটা নয়, তার থেকে ভালো করবে। আপনি মিলিয়ে দেখে নেবেন এবং যারা এখনও আশায় রয়েছেন তাদের অনেক কিছু দেখা বাকি আছে। এবং আসানসোলে যে কায়দায় তারা লাস্ট নির্বাচন করিয়েছেন এবং আপনি যে হিসেব দিয়েছেন তাতে আপনি দেখবেন যে 2-1টি জায়গায় বিধানসভাতে তৃণমূল কংগ্রেস গেইন করেছে। ফলে আমরা মনে করি যে বিধানসভায় 2021-এ যেভাবে সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনকে ওনারা ব্যবহার করেছেন, পুলিশকে, এবং কাউন্টিংয়ের সময় যা অনিয়ম বেনিয়ম করেছেন সেটা এবারে 19-এ আগে 21-এ না, আমি বলছি 21-এ যা অনিয়ম বেনিয়ম করেছেন সেই অনিয়ম বেনিয়ম ওনারা বিধানসভা ভোটে কি করে অনিয়ম বেনিয়ম হবে? একাধিক অনিয়ম বেনিয়ম হয়েছে। কাউন্টিংয়েরটা পুরোটা তো লুটেছেন। কাউন্টিং যদি ঠিকভাবে হতো তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকতো। এরা কাউন্টিং আপনারা তো একটাও নির্বাচন কমিশনকে কমপ্লেন করেননি। আগে আপনারা কমপ্লেন করেছিলেন? আপনি জানেন না, কোর্টে মামলা পর্যন্ত হয়েছে একাধিক। শুধু কমপ্লেন, একাধিক মামলা। আর কমপ্লেন কে করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কমপ্লেন করেছেন। তিনি নন্দীগ্রামের নির্বাচন নিয়ে তিনি কমপ্লেন করেছেন, বলেছেন অনিয়ম বেনিয়ম হয়েছে। তাহলে আমার অনিয়ম বেনিয়মের অভিযোগটা ঠিক। কিছু কিছু ক্ষেত্রে যেখানে তৃণমূলের গেছে সেখানটা ওনারা বলছেন ঠিক, অন্য জায়গায় ভুল। তার মানে হয়েছে, তার মানে করা যায়। আমি থোড়ি বলছি, তৃণমূল কংগ্রেস বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামে অনিয়ম বেনিয়ম হয়েছে। তার মানে হয়, এটা পসিবল। শান্তনু সেন আসলে একটু কনফিউজড হয়ে গেছে ভাই শঙ্কু, কি বলবে বুঝতে পারছে না। তার কারণ দেওয়াল লিখনটা ওরা স্পষ্ট পড়তে পারছে। প্রকারান্তরে স্বীকার করে ফেললো অনিয়ম বেনিয়ম না হলে নন্দীগ্রামের বিধায়কের নাম হতো মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও নিজেই স্বীকার করলো। 3,03,000 ভোট লোকসভার বাই ইলেকশন আসানসোল, 3,03,000 ভোটে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আর এইবারে তো একটা ন্যারেটিভই চেঞ্জ হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমর্থনে ভোট, মহিলার সশক্তিকরণে ভোট, অন্যদিকে বিজেপি যে বাংলা বিদ্বেষী মনোভাব, বিজেপির সন্দেশখালীকে কেন্দ্র করে যে নারী বিদ্বেষী মনোভাব, সে বাংলা বিদ্বেষী এবং নারী বিদ্বেষী বিজেপিকে বাংলা থেকে রাজনৈতিকভাবে পার্মানেন্টলি বিসর্জন দেওয়ার ভোট।
এই দুটো মিলে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল যখন 4 জুন হবে, তখন ভাই শঙ্কুরা কোথায় থাকবে ওরা নিজেরাই জানে না। পার্থদা, আমি একটা লাইন শুধু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জানেন কি রেজাল্ট আসছে, সেই জন্যই বারবার সবাই বলছেন, স্পষ্ট করে বলছেন যে ইভিএম এরা ম্যানিপুলেট করছে, এরা লুটে নিতে পারে, কারণ উনি বুঝতে শুরু করেছেন যে ওনার সংখ্যা কমছে। আমি আসছি। পার্থদা, এই যে বর্ধমান একটা সময় লাল দুর্গ ছিল, আমি যদি বর্ধমানকে দুটো ভাগে ভাগ করি, একটা রুরাল বর্ধমান যেখানে শস্য গোলা, যেখানে প্রচুর কৃষি জমি, ফসল হয়, ধান থেকে শুরু করে আলু ভরে আছে, আর একদিকে ইন্ডাস্ট্রিয়াল বর্ধমান অর্থাৎ দুর্গাপুর এবং আসানসোল। এই জায়গাতেও লেফটের একটা বিরাট শ্রমিক সংগঠন ছিল। এই জায়গায় দাঁড়িয়ে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাম এবং কংগ্রেস জোট আবার একটু শক্তিশালী হচ্ছে। এখানে কি কোনোভাবে আপনারা ফ্যাক্টর হতে পারেন? হ্যাঁ, বিশ্ব, দেখুন আমি আপনাকে একটা জিনিস বলি যে আপনি যে পরিসংখ্যানগুলো দেখাচ্ছিলেন খুব চমৎকার পরিসংখ্যান, দেখানোই উচিত। আমার কথা হচ্ছে যে লোকসভা দেখিয়েছেন, বিধানসভা দেখিয়েছেন, আপনি যদি পঞ্চায়েত পুরসভাটাও দেখাতেন তার মধ্যে তফাতগুলো খানিকটা বুঝতে পারতেন। তফাৎ এইটুকু আমি করতে চাইছি যে পঞ্চায়েত ভোটে শস্যগোলা যেটা বললেন, যে সেখানে হচ্ছে যে বিজেপি এ রাজ্যে দ্বিতীয় শক্তি, সেটা প্রমাণিত হয় না আপনি যদি ওখানে যান। ফলে সেখানে কারা হচ্ছে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসছে সেটা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে যে বামপন্থীরা এবং বাম এবং গণতান্ত্রিক শক্তির জোট, বাম কংগ্রেস জোট। ফলে এবারের বর্ধমান নির্বাচন বিশেষত আমি উল্লেখ করতে চাই যে হরির লুটের ভোট বলতে আমরা যা বুঝি পশ্চিমবঙ্গে সেই পঞ্চায়েত ভোট, তাতেও যদি এই অবস্থা হয়ে থাকে যেখানে ভোট দিতে পারেনি সাধারণভাবে মানুষ, শাসক একতরফা ভোট করিয়েছে, ফলে সেখানে বর্ধমানের রেজাল্ট আমি আপনাকে বলতে পারি, আপনি যে শস্যগোলা বর্ধমান বললেন, একেবারে সেখানে ট্রায়াঙ্গুলার ফাইট বলতে যা বোঝায় কার্যত এবার সেটাই হতে চলেছে। এবং দুটো কারণে হতে চলেছে আপনার পাশের কনস্টিটিউয়েন্সিতেও, যে দেখুন এই দুটো জায়গায় তৃণমূল এবং বিজেপির যে সাংসদরা জিতেছিলেন তারা, একটা হচ্ছে যে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, ফলে এই সাংসদরা রাজ্যে থেকে কতটা হচ্ছে কৃষক বা শিল্পাঞ্চলের উন্নয়নে কাজে লেগেছেন, দ্যাট উইল বি অ্যান ইস্যু। সেকেন্ড, যে যারা বলেছিলেন যে কি বলবো যে ইসবার 400 পার, এবং ইসবার 400 পারের ধ্বনিটা হচ্ছে আপনি দেখবেন সেকেন্ড ফেজও গড়ায়নি, তারপর থেকে আস্তে আস্তে ডাই ডাউন করতে শুরু করেছে এই কারণের জন্য যে স্বয়ং প্রধানমন্ত্রী অবধি বুঝতে পেরেছেন যে ওই যে 400 পার করবে না এরকম আসন যেগুলো, তার মধ্যেই বর্ধমান দুর্গাপুরও হচ্ছে সেরকম আসনের মধ্যেই পড়ছে। ফলে এবার সেখানেও ট্রায়াঙ্গুলার ফাইট, কারণ এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কার্যত বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় কোম্পানি বেচে দেওয়া, লাটে তোলার ব্যবস্থা করেছিলেন। ফলে সেই প্রশ্নের উত্তর বিজেপি না দিতে পারলে এবং ক্যান্ডিডেট বদল করে ওখানে জয় নিশ্চিত করা যাবে না, বিশ্ব, এটুকু আমি নিশ্চিত। সুভাষিস? না, আমি একটা জিনিস বুঝি, এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল তাতে আমার মনে হলো যেন এটা পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হচ্ছে, যেন বিধানসভা একদম পশ্চিমবাংলা কেন্দ্রিক আমরা আলোচনা করলাম। আসলে ভারতবর্ষ প্রধানমন্ত্রীকে দেবেন, কোন দল দেবেন, তার আলোচনাটা হওয়া উচিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতাতে যে আমার 10 বছর কালে যা দেখেছেন সেটা ট্রেলার দেখেছেন, মানে মণিপুরে বিবস্ত্র হয়ে মহিলাদের নগ্ন করে ধর্ষণ করে ঘোরানো হচ্ছে, ট্রেলারে দেখেছি আমরা ট্রেলারে দেখেছি। ভারতবর্ষে যৌন নির্যাতন করা হয়েছে কুস্তিগির। আপনি বর্ধমানে আসুন। হ্যাঁ, এই আমরা দেখেছি। সুতরাং এই বর্ধমান আর যেখানেই যাই না কেন, এই ভারতবর্ষের এই কুশাসনটা দেখেছে। ফলে কি হয়েছে যে বাম এবং কংগ্রেস যে জোটটা কেন উঠে আসবে সেটা হলো, আমি দীর্ঘদিন রাজনীতি করাতে এটা বুঝেছি, মানুষ চুপচাপ, মানুষের মধ্যে যে মানে একটা উৎসাহ, ভোট দেওয়ার উৎসাহ, পাগলামি, সেটা কমেছে, মানে চুপচাপ রয়েছে। তার মানে একটা বদলের ইঙ্গিত আমরা পাচ্ছি। সেটা রাজ্যের অ্যান্টি ইনকামবেন্সি হবে এবং সেটা কেন্দ্রের অ্যান্টি ইনকামবেন্সি হবে। আমরা বাম এবং কংগ্রেসকে উঠে আসতে দেখব ভালো শক্তিধর হিসাবে। সুমন, এই তিনটে জায়গা, এই তিনটে সিট যদি আমরা দেখি, তাহলে একটা আসানসোল যেখানে বিজেপি জিতেছিল, আবার বাই ইলেকশনে তৃণমূল সেটা দখল করে নিয়েছিল, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে বর্ধমান দুর্গাপুর, যেখানে মাত্র 2000 ভোটে জিতেছিলেন আলুওয়ালিয়া। আরেকটা হচ্ছে বর্ধমান পূর্ব, যেটা তৃণমূলে জিতেছিল, সুনীল মণ্ডল তিনি জিতেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল বর্ধমানের যে তিনটে সিট কি মনে হচ্ছে? প্রথমে বর্ধমান দুর্গাপুর বলি, যেটা তুই বললি, বর্ধমান দুর্গাপুর বিজেপি জিতেছিল মাত্র 2400 ভোটে। কেউ যদি গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যানটা দেখে, ওখানে নোটাতে ভোট পড়েছিল 18,000, বিএসপি পেয়েছিল 12,000, এসইউসিআই পেয়েছিল 4,000। অর্থাৎ যদি এইটুকু ভোট তৃণমূল ম্যানেজ করতে পারে তাহলে তৃণমূলের জন্য সিটটা উইন ওভার করা সহজ।
এবার বিধানসভা 2021-এর বিধানসভায় গিয়ে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের মধ্যে 7টার মধ্যে 6টা বিধানসভায় তৃণমূল জিতে নিল। ফলে তৃণমূলের জন্য এই আসনটা অনেক সহজ। এবং আমার মনে হয় আজকে গোটা দিনটা দিলীপ ঘোষ যদি মন্তেশ্বরে সময় নষ্ট না করতেন, যেখান থেকে গতবার সুরিন্দর সিং আলুওয়াল লিড পেয়েছিলেন, সেখানে যদি ব্যয় করতেন তাহলে বোধহয় ভালো হতো। নাও কামিং ব্যাক টু আসানসোল, সেখানেও সুরিন্দর সিং আলুওয়ালিয়া সম্পর্কে বিজেপির অভ্যন্তরে যেটা কথা আছে, যেখানে প্রথমবার দাঁড়ান শিওর জেতেন। তো উনি দার্জিলিং এ প্রথমবার জিতেছিলেন, যদিও আসানসোলে প্রথমবার নয়, কারণ আসানসোলে উনি খুব সম্ভবত 2004-এ নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন। উনি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন, উনি আসানসোলের ভূমিপুত্র। কিন্তু আসানসোল সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জন্য একটু সহজ উইকেট কেন? কারণ আসানসোল একদম ঝাড়খণ্ডের গালগাঁও আসন, এবং আসানসোলে একটা জয় শ্রীরাম, রাম মন্দির, অবাঙালি ভোটারের প্রভাব রয়েছে, প্রভাব আছে। দ্বিতীয়ত ফ্যাক্টর হচ্ছে যে আমি পার্থপ্রতিম বিশ্বাসের সাথে বক্তব্যের সাথে একমত, লেফটের ভোট যত বাড়বে তত বিজেপির জন্য চ্যালেঞ্জ। কারণ হচ্ছে বর্ধমান দুর্গাপুর আসনে সুকৃতি ঘোষাল খুব ভালো ক্যান্ডিডেট, শিক্ষাবিদ, তিনি প্রচুর ভোট টানবেন, প্রচুর স্টুডেন্ট রয়েছে। গতবার আভাস রায়চৌধুরী যা ভোট পেয়েছিলেন, সুকৃতি যদি তার থেকে 40,000 ভোট বেশি টানেন তাহলে দিলীপ ঘোষের জন্য সমস্যা। উল্টো দিকে আবার আসানসোলে জাহানারা খাতুন, তিনি আবার যদি ভোট টানেন, তিনি মাইনরিটি বেল্টে ভোট টানবেন, তৃণমূলের জন্য অসুবিধে। ফলে এই দুটো আসনে বামেদের ভোটই ফ্যাক্টর। বর্ধমান পূর্ব যেখানে মতুয়া ভোট আছে, সেখানে বিজেপি খুব ভালো প্রার্থী এনেছে, অসীম সরকার। তৃণমূলও নতুন প্রার্থী এনেছে, ডক্টর শর্মিলা সরকার। কিন্তু অসুবিধে হচ্ছে বর্ধমান পূর্বে বিজেপির কোনো সংগঠন নেই। বিজেপির এই সংগঠন নিয়ে ওখানে তৃণমূলের যে সংগঠন, তার মোকাবিলা করা কঠিন। একদম সুমন, আমার যে মনে হয় 3টে সিটে ওভারঅল আমার যা মনে হচ্ছে, বর্ধমান দুর্গাপুর সিটে যেহেতু দিলীপ ঘোষ ফ্যাক্টর, সেহেতু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাডভান্টেজ মানে 50-50 লড়াই। আজকের পরে আমি 50-50 বলতে পারবো না, কারণ আমার নিজের ধারণা যে দিলীপ ঘোষ সারাদিন মন্তেশ্বরে ঘোরায় শুভেন্দু অধিকারী নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। রাজ্য রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী চলে যাবে, শুভেন্দুর আরও কেউ খুব খুশি হতে পারে। কিন্তু তৃণমূল আমার ধরনের একটু অ্যাডভান্টেজ জায়গায়, আর বর্ধমান পূর্বে অ্যাডভান্টেজ। আমি একটু রিপ্লাই করতে চাই। দেখুন, আপনি যেদিকে ইন্ডিকেট করছেন সুমনবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, দিলীপ বাবুর ছক্কায় আপনারা অক্কা পাবেন, অপেক্ষা করুন, রেজাল্ট বেরোবে 4 তারিখ, বুঝে নেবেন। আমার যেটা মনে হয় বর্ধমান দুর্গাপুরে যাই হোক না কেন, বর্ধমান পূর্বে তৃণমূল অনেকটাই এগিয়ে আছে, এবং আসানসোল সিটে কিন্তু বেশ লড়াই আছে।